আমি যেটা বলতে চাইছি যে এখন তো আর্কিওলজি কন্টিনিউ হচ্ছে, আর যেগুলো যেগুলো করিয়েছি সেগুলো ভীষণ ইম্পর্টেন্ট জায়গাগুলো বা ম্যাক্সিমাম কোয়েশ্চেন কভার হয় সেই জায়গাগুলোকে ফোকাস করেই পড়িয়েছি। ঠিক আছে, এইবার যে টপিক গুলো করাচ্ছি সেগুলো একটু কম ইম্পর্টেন্ট, অতটা না হলেও একটু কম ইম্পর্টেন্ট, এগুলো শর্ট নোটের ক্ষেত্রে আসে, লং কোয়েশ্চেনের ক্ষেত্রে নয়। যেমন নিয়ান্ডারথাল, আপার প্যালিওলিথিক, নিওলিথিক, এই পোর্শনস গুলো লং কোয়েশ্চেন্স আসে। আর ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন, এগুলো সব বড় বড় কোয়েশ্চেন আছে। কিন্তু রামাপিথেকাস, সিবা, ড্রায়ো, এইগুলো এত লং কোয়েশ্চেন আসে না, এগুলো শর্ট নোট হিসেবে আসে। তো এটা আর একটা ব্যাপার যেটা যে, তো কিছু কিছু জিনিস বাকি আছে, যেমন অস্ট্রালোপিথেকাস, সেটা আমি হয়তো নেক্সট ক্লাসে করাবো। তারপরে ধরো তোমার কি বলে হোমো হ্যাবিলিস বা হোমো ইরেক্টাস, এই দুটো জিনিস, এই এই দুটো সেকশন করানোর পর আমি চাইছি আর্কিওলজিটা আপাতত ক্লোজ করতে, বায়োলজিতে চলে যেতে। এবার তোমরা কি বলছো সেটা মানে আর কি বলো, সেটা আমার জানাটা দরকার, না হলে আমি এগোতে পারবো না। মানে তোমরা কি চাইছো যে আমি আর্কিওলজিতেই থাকি নাকি বায়োলজিতে যাই? ম্যাম বায়োলজিতে গেলে ভালো হয়। বায়োলজিতে যাব তো তাহলে ম্যাম যেগুলোতে ম্যাক্সিমাম, হ্যাঁ বলো। বলছি যেগুলোতে ম্যাক্সিমাম কভার করছে, মানে ম্যাক্সিমাম নাম্বারটা কভার করছে, সেভাবে করলেই বেটার হয়। মানে হ্যাঁ আর্কিওলজিটা ম্যাক্সিমামটা মনে হয় হয়ে গেছে, তো বায়োলজির দিকটা এবার একটু কভার করাটা বেটার হবে। হ্যাঁ, আমার সেটাই আর মনে শুধু হয়, আমি আর্কিওলজি সেটাই পড়তেও ভালো চাইছি। লাগবে না, মানে একঘেয়ে হয়ে যাবে ব্যাপারটা। আমি সেটাই চাইছি যে এবার বায়োলজিতে চলে যেতে আর আর্কিওলজিতে না থাকতে। ঠিক আছে, আর আর একটা ক্লাস অন্তত আর্কিওলজি করাবো, কারণ আমি চাইছি অস্ট্রালোপিথেকাসটা সম্পর্কে তোমরা একটু জানো, একেবারে না জানা থাকলে ওই পার্টটা আর কি একেবারেই না করা থাকবে। ঠিক আছে, ওই জন্য হয়তো অস্ট্রালোপিথেকাসটা আমি করিয়ে আমি হয়তো বায়োলজিতে চলে যাব। মানে ধরো জানুয়ারি মাসের 15 অর্ধেকটা আমি আর্কিওলজি করাবো, তারপর থেকে বায়োলজিতে যাব। ঠিক আছে, এবার যেটা একটা পরীক্ষা নেওয়ার কথা আমি বলেছিলাম, সেই পরীক্ষাটা তোমরা কবে দিতে চাইছো সেটা একটু বলো। মানে আর্কিওলজি যতটা পোর্শন হয়েছে আর কি, তার উপর আমি একটা পরীক্ষা নেব, সেটা কবে নিলে তোমাদের সুবিধা হয়? ম্যাম আর্কিওলজি পার্টটা যেটা আপনি পড়াবেন বলছেন শেষ, সেটা শেষ হয়ে যাক, তারপর পরীক্ষাটা নিয়ে নেবেন। হ্যাঁ হ্যাঁ, আমি সেটাই বলছি, আমি নেক্সট ক্লাসে শেষ করে দেবো আর্কিওলজি, আর আর্কিওলজিটা নিয়ে কন্টিনিউ করব না, তারপর থেকে বায়োলজিই করব। তো আমি ওই জন্য চাইছি যেদিন শেষ হয়ে যাবে, ধরো নেক্সট স্যাটারডে শেষ হয়ে গেল, ঠিক আছে, এবার নেক্সট স্যাটারডে শেষ হয়ে গেল, তারপরে আমি একটা দিন পরীক্ষা নিতে চাইছি, সেই দিনটা কবে সেটাই আমি জানতে চাইছি, কবে হলে তোমাদের সুবিধা হয়। ঠিক আছে ম্যাম, স্যাটারডে ক্লাসটা হয়ে যাক, আপনাকে জানিয়ে দেবো তখন। ঠিক আছে, তাহলে তোমরা একটা নিজেদের মধ্যে একটু ডিসকাশন করে আমাকে জানিও যে কবে হলে পরীক্ষাটা নিলে ঠিক থাকবে আর কি, তোমরা প্রিপেয়ার হয়ে আসতে পারবে, সেইটা আর কি সুবিধা হবে। তাহলে তাহলে আমি তার পরীক্ষাটা নেওয়ার পরই আমি বায়োলজিতে টার্ন করবো। সেটা এমনও হতে পারে যে ওই স্যাটারডে, নেক্সট স্যাটারডে ক্লাসটা নেওয়ার পর তারপর যে উইকটা চলছে তার উইকের কোনো একটা মাঝখানের ডেটে তোমরা পরীক্ষাটা দিয়ে দিলে, মানে স্যাটারডেতে দিলে না, তাহলে কি হলো, তোমরা পরীক্ষাটা মানে দিনটা নষ্ট হলো না, পড়ার দিনটা পড়ায় থাকলো আর পরীক্ষাটা আলাদা দিনে দিতে পারলে, এটাই আর কি। মানে একটু তো সময় নিয়ে অন্তত করতে হবে পরীক্ষাটা, সেটাই আমি বলতে চাইছি। হ্যাঁ ম্যাম। ম্যাম বলছিলাম, হ্যাঁ স্যার তো বলো। এখন ক্লাস নিচ্ছেন না অনেকদিন ধরে। আচ্ছা, তো সোশ্যাল পার্টটা। সপ্তাহে তাহলে একটা ক্লাস। না, হ্যাঁ বলো। উনি লাস্ট ক্লাস ওই ভিলেজ নিয়েছিলেন আর নেননি। আচ্ছা। ওনাকে বলছিলাম। হ্যাঁ হ্যাঁ। আমার ওই ফ্যামিলি পোর্শনটা খুব অসুবিধা হয়, হ্যাঁ, জানি আচ্ছা না ফ্যামিলিটা আচ্ছা। কি, তো ম্যাম স্যারকে বলেছিলাম। আচ্ছা স্যার বললো ম্যামকে আমি বলে দিচ্ছি, ম্যাম ক্লাসটা নিয়ে নিন। ওই আপনার ডিসেন্ট টিসেন্ট কিনছি, ওই জায়গাটা একটু বিরক্তি টাইপের লাগে। আচ্ছা। আচ্ছা আচ্ছা, না দেখো, কিনশিপ আলাদা পোর্শন, ফ্যামিলি আলাদা পোর্শন, কিনশিপের মধ্যেই তোমার ডিসেন্ট লিনিয়েজ এই ব্যাপারগুলো আসে কিন্তু, ঠিক আছে। ফ্যামিলি ওই ওই পোর্শনটাই বলছি। আচ্ছা, তাহলে ওই ক্লাস একটা নিলে সুবিধা হয় নাকি? আর ম্যাম একটা মিডিলে যদি ক্লাস নিতেন তো ভালো হয়। স্যার তো বলছেন 15 জানুয়ারির পরে নিবেন। স্যার অনেক মানে হ্যাঁ। প্রবলেম চলছে, স্যার হয়তো ক্লাস নিতে পারি।
আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি চেষ্টা করছি এর মধ্যে একটা ক্লাস দেওয়ার। আমি স্যারের সাথেও একটু কথা বলে নেব যে স্যার এমনি তোমাদের কতদূর হয়েছে না হয়েছে সেটাও তো আমি জানি না, কারণ সোশ্যাল পার্টটা আমি একেবারেই দেখি না, তো ওই জন্য আমার ভিলেজ ধারণাটা। হ্যাঁ বলো। ভিলেজটা হয়েছে, কাস্ট সিস্টেম হয়েছে, ভিলেজ আর কাস্ট সিস্টেম হয়েছে, ভিলেজ আর কাস্ট হয়েছে। আচ্ছা আচ্ছা সিস্টেম, হ্যাঁ আচ্ছা। আর তো কিছু হয় বেটার হ্যাঁ বেটার আমি একটা বলতে পারি যে মানে সোশ্যাল ইনস্টিটিউশন গুলো যেগুলো পড়ে, মানে ম্যারেজ, ফ্যামিলি আর কিনশিপ, এই তিনটে জিনিস আমি তোমাদের কম্বাইন করে একটা ক্লাস নিতে পারি, তোমাদের একটা ধারণা হয়ে যাবে তাহলে। ম্যাম সেটাই করুন। ঠিক আছে, মানে তাহলে তিনটে সোশ্যাল ইনস্টিটিউশন আমার কভার হয়ে গেল। ঠিক ম্যাম। ঠিক আছে, ঠিক আছে, তো সেই ক্লাসটা একটা অন্য দিনে রাখছি। আপাতত যেটা, সেটা হচ্ছে তোমার মানে আর্কিওলজি যেটা আজকে পড়াবো সেটা স্টার্ট করি, ঠিক আছে? সেটা হচ্ছে আজকে বলেছিলে, তোমরাই বলেছিলে যে রামাপিথেকাস ওই জায়গাটা কভার করতে, তো ওই জন্যই আমি রামাপিথেকাস দিয়েই শুরু করছি। দেখো, এই যে ইয়েগুলো, মানে এই রামাপিথেকাস, ডায়োপিথেকাস, শিবাপিথেকাস, এগুলো কিন্তু এরা একই সাথে পড়ে বা একই কি বলবো জেনারার মধ্যে পড়ে বলতে পারো। তো প্রথমেই আমি যেটা আসবো সেটা হচ্ছে রামাপিথেকাস। রামাপিথেকাসের টাইম পিরিয়ডটা কখন ছিল? আপার মায়োসিন টু লোয়ার প্লায়োসিন। তোমাদের জিওলজিক্যাল টাইম স্কেলটা আমি প্রোভাইড করেছিলাম, মনে আছে? সেখানে কোনটা মায়োসিন কোনটা প্লায়োসিন তোমরা দেখে নিয়েছিলে, এবং সেই টাইম পিরিয়ডের মধ্যে কারা কারা এসেছিল সেটাও তোমাদের একটা আইডিয়া আছে। তো সেইখান থেকে কিন্তু ওই টাইমটা নিয়েই আমরা কথা বলছি, আপার মায়োসিন টু লোয়ার প্লায়োসিন। তো এই টাইমের মধ্যে এই রামাপিথেকাস, শিবাপিথেকাস এরা এক্সিস্ট করতো। কোথায় এক্সিস্ট করতো? এরা করতো হচ্ছে ওল্ড ওয়ার্ল্ডে, গ্রাসল্যান্ডে, ওল্ড ওয়ার্ল্ড গ্রাসল্যান্ড যেগুলো থাকতো বা উডল্যান্ড, বেসিক্যালি ফরেস্ট, ফ্রি জোনস, এই সব জায়গাগুলোতে এরা মোটামুটি এক্সিস্ট করতো। এবং তাদের বায়োলজিক্যাল বিহেভিয়ারটাও সেই তাদের এনভায়রনমেন্টের সাথে অত্যন্ত মানে আর কি অ্যাডাপ্ট করে গেছিল আর কি, অ্যাডাপ্টেশনটা তাদের হয়ে গেছিল। ঠিক আছে, তো এটা একটা ব্যাপার। তারপরে যেটাতে মানে তারপরে যেটা হচ্ছে সেটা হচ্ছে রামাপিথেকাসকে কিন্তু হোমিনয়েডিয়া, এই যে হোমিনয়েডিয়ার যে ব্যাপারটা তার মধ্যে কনসিডার করা হতো, যে রামাপিথেকাস নিয়ে কিন্তু অনেক ক্রিটিসিজম আছে যে একে আমরা ক্লাসিফিকেশনের কোন অর্ডারে বা কোন জায়গায় আর কি রাখবো, সেটা নিয়ে অনেক রকম ক্রিটিসিজম আছে, কারণ পারফেক্ট একটা জায়গায় রাখা যায়নি। অনেকে অনেক প্লেস সাজেস্ট করেছে, ক্লাসিফিকেটরি অর্ডার যেগুলো হয় তোমরা জানো সেখানে, কিন্তু একটা স্পেসিফিক জায়গায় এখনো অব্দি রাখা যায়নি, সেটা নিয়ে চলছে এখনো ডিসপিউট আর কি, বা যেটাই বলো আর কি। 1964 সিমসন একটা ফসিল তিনি আর কি কালেক্ট করেন, সেটা হচ্ছে সেই ফসিলের মধ্যে কি পার্ট ছিল, ম্যাক্সিলারি পার্ট, যেটা ম্যাক্সিলা, রামাপিথেকাসের ম্যাক্সিলাটা কালেক্টেড হয়। এটা হচ্ছে তোমার যেটা হয়েছিল বেসিক্যালি নর্থ ইন্ডিয়ান একটা প্যালিও অ্যান্থ্রোপোলজিক্যাল এক্সপিডিশন হচ্ছিল, সেখান থেকে শিওয়ালিক হিলস থেকেও আর কি কিছু কালেক্টেড হয়, যেটার নাম দেওয়া হয়েছিল রামাপিথেকাস পাঞ্জাবিকাস, মানে পাঞ্জাবের কাছাকাছি শিওয়ালিক হিলস ওই পোর্শনটার থেকে যেহেতু এটা কালেক্টেড হয়েছিল, তাই জন্য এর নাম রামাপিথেকাস পাঞ্জাবিকাস, প্রথমে এটা দেওয়া হয়েছিল। তারপরে চলে যাচ্ছে যে এলএসবি লিকি, আবার লেক তুর্কানা যেটা ইস্ট আফ্রিকাতে, কেনিয়ার আর কি, সেখান থেকে আবার একটা এভিডেন্স পায় 92 1902 যেটা, সেইখানে 1902 খ্রিস্টাব্দে। তারপরে কেনিয়া পিথেকাস, সেটা আবার একটা নামকরণ হয়, যেটা আবার রামাপিথেকাস উইক্রি বলে একটা আর কি নাম দেয়া হয়েছিল, যেটা এখন সেইটা এই নামে পরিচিত, যেটা কেনিয়া পিথেকাস উনি আর কি যখন আবিষ্কার করেন সেটার নাম কেনিয়া পিথেকাস হিসেবে কনসিডার করা হয়, কিন্তু এখন যেটা সেটার নাম হচ্ছে রামাপিথেকাস উইক্রি, সেটা এখনকার নাম। তো এটা এছাড়াও রামাপিথেকাসের বিভিন্ন ফসিল এভিডেন্স গুলো তোমার জার্মানি, হাঙ্গেরি, গ্রিস, ইউরোপ, চায়না, টার্কি, এশিয়া, ইন্ডিয়া, পাকিস্তান, প্রচুর জায়গা থেকে কিন্তু পাওয়া গেছে রামাপিথেকাসের এভিডেন্স। আচ্ছা, এবার জিওলজিক্যাল টাইম পিরিয়ডে যেটা চলে আসি, সেটা হচ্ছে আপার মায়োসিন অ্যান্ড লোয়ার প্লায়োসিন, এই টাইম স্প্যানটার মধ্যে কিন্তু এরা বিলং করতো, সেটা হচ্ছে 15 মিলিয়ন ইয়ার বিপি
টু 9 মিলিয়ন ইয়ার বিপি, এই টাইম পিরিয়ডটার মধ্যে কিন্তু এরা ছিল। এবার কি কি মেটেরিয়াল প্রথম রামাপিথেকাসে পাওয়া গেছিল, সেটা হচ্ছে তোমার কিছু তোমার ব্রোকেন পার্ট অফ ম্যাক্সিলারি ম্যান্ডিবেলের কিছু ব্রোকেন পার্ট, আর যেটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কিছু টিথ পাওয়া গেছিল এভিডেন্স না, হিসেবে। শেয়ার হয়নি, হ্যাঁ বলো। স্ক্রিনটা শেয়ার হচ্ছে না। স্ক্রিনটা ক্লিয়ার হচ্ছে না, দেখতে পাচ্ছ না? না, দেখতে পাচ্ছি না। না ম্যাম, শো করছে না। শো করছে না, সে কি? না ম্যাম, দাঁড়াও 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 দাঁড়াও, আপনার ফার্স্ট পেজটা মানে শো আপনার করছে, পিপিটিটা শো করছে না, পিপিটিটা শো করছে না, ব্ল্যাঙ্ক দেখাচ্ছে কি? পিপিটিটা শো করছে না। না ব্ল্যাঙ্ক না দেখাচ্ছে? না না, ব্ল্যাঙ্ক দেখাচ্ছে না আপনার, না, ব্ল্যাঙ্ক দেখাচ্ছে না। আপনার ভিডিওগুলো আপনার আপ- হ্যাঁ আপনার যে ফোল্ডারটা সেটা দেখাচ্ছে, যেগুলো আছে পিপিটি বা পিডিএফ সেগুলো দেখাচ্ছে, কিন্তু আপনি যে আচ্ছা, স্পেসিফিকটা পড়াচ্ছেন হ্যাঁ হ্যাঁ, সেটা পিপিটিটা করছে না। কি অবস্থা, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এবার দেখতে পাচ্ছো? না ম্যাম, কি যে হয় এটা, দাঁড়াও, না এবার দেখতে পাচ্ছি। এবার এবার ক্লিয়ার না? হুম। ওকে, এবার পরিষ্কার তো স্ক্রিনটা? আপা, এবার দেখা যাচ্ছে না ক্লিয়ার? হ্যাঁ ঠিক আছে। দাঁড়াও দাঁড়াও, এটা পরিষ্কার যেটা বললাম, মানে দেখা যাচ্ছে কি আর কি স্ক্রিনটা পুরোটা? হ্যাঁ এবার ঠিক আছে, এবার ঠিক আছে। ডিসকভারি, ডিসকভারি দেখতে হুম। পাচ্ছ তো? হ্যাঁ এবার ঠিক আছে। হ্যাঁ, ডিসকভারিটাই তোমার বললাম আর কি এতক্ষণ ধরে। এবার যেটা বলছিলাম এটা হচ্ছে জিওলজিক্যাল এজ অ্যান্ড ডেটিং। এটা তোমার যেটা হাফ হাফ মনে হচ্ছে, এটা পিপিটির আর কি একটা আর কি বলবো লেআউট বলতে পারো। এটা এই পোর্শনটা একটু গ্রিনিশ দেখাচ্ছে, এটা একটু ব্ল্যাক, নাথিং এলস। এটা তোমরা পাবে হ্যাঁ মা, পিডিএফ, ঠিক আছে। কোনো অসুবিধা হবে না, পড়তে পারবে, ভিজিবল। তা এইবার যেটা বলছি যে তোমার মেটেরিয়ালস কি কি পাওয়া গেছিল, পাওয়া গেছিল যেটা যেটা ব্রোকেন কিছু পার্ট অফ ম্যাক্সিলা ম্যান্ডিবেল, আর কিছু টিথ পাওয়া গেছিল। খুব ইম্পর্টেন্ট রামাপিথেকাসের ক্ষেত্রে যে বেশ কিছু টিথের এভিডেন্স পাওয়া গেছিল, এবং টিথের প্যাটার্ন গুলো এর থেকে খুব ভালোভাবে আর কি জানা যায়। বেসিক্যালি যেটা পাওয়া গেছিল রামাপিথেকাসের একটা ম্যান্ডিবেল পাওয়া গেছিল, একটা মুখের পোর্শন পাওয়া গেছিল, মানে স্কেলিটাল পার্ট যেটা বলতে পারো, ফেসিয়াল স্কেলিটাল পার্ট যেটা বলা যেতে পারে, সেই পোর্শনটা পাওয়া গেছিল। এবার ডেসক্রিপশনটা কিরকম ছিল, মানে এবার তাকে আমরা ডেসক্রিপশনটা জানবো যে কিরকম। ম্যাক্সিলাটা স্ট্রং ছিল, একটু শর্ট ছিল কিন্তু স্ট্রং ছিল। বডিটা আর কি ম্যান্ডিবেলের যে বডিটা সেটা লো ছিল কিন্তু ওয়াইড ছিল। আর মানে বেশ ফেসিয়াল যে স্কেলিটনটা আর কি বেশ রিডিউস ছিল। আর যে টিথ গুলো পাওয়া গেছিল বললাম, সেই টিথ গুলোর মধ্যে তোমরা জানো তো যে মোলার টিথ হয়, কেনাইন হয়, তারপরে প্রিমোলার হয়, এরকম টিথের যেরকম ভাগগুলো আছে তার মধ্যে মোলার টিথ পাওয়া গেছিল লো। সেই মোলার টিথে ক্রাউন থাকে, টিথের মধ্যে ক্রাউন বলে একটা পোর্শন থাকে, সেই ক্রাউনটা লো ছিল। ঠিক এনামেল বলে একটা পোর্শনটা থাকে টিথের মধ্যে, সেই এনামেলটা কিন্তু খুব হার্ড ছিল। আচ্ছা, তারপর যেটা হচ্ছে, তারপর যেটা দেখা গেছিল যে টিথে মানে টিথটা বেশ মানে আর কি প্রমিনেন্টলি দেখা গেছিল আর কি। আর টিথের যে প্যাটার্নটা সেটা ছিল স্লাইটলি ডাইভার্জেন্ট আর কি, মানে টিথ রো দাঁতগুলো তো পরপর পরপর সাজানো থাকে একটা প্যাটার্নে, সেটা স্লাইটলি ডাইভার্জেন্ট ছিল। ঠিক আছে, এটা হচ্ছে তোমার যে যে মেটেরিয়াল গুলো পাওয়া গেছিল তার ডেসক্রিপশন। এইবার রামাপিথেকাসকে বলা হলো না শুরুতেই যে হোমিনয়েড একটা স্ট্যাটাস দেওয়া হচ্ছিল, যে এর একটা স্পেসিফিক স্ট্যাটাসে অনেকে কম্পেয়ার করে বলেছিল যে একে একটা জায়গায় রাখা হচ্ছে, যেটা হোমিনয়েড স্ট্যাটাস যে জায়গাটা বলা হচ্ছে। তো কেন এটাকে এই স্ট্যাটাসে রাখা হয়েছিল তার কিছু স্পেসিফিক কারণ ছিল। যেরকম হচ্ছে স্পেশাল যে স্কেলিটনটা পাওয়া গেছিল সেটা মডার্ন এপস আর ডায়াপিথেকাসের ক্ষেত্রে, ডায়াপিথেকাস রামাপিথেকাস এরা তো এই একটা জায়গার মধ্যে পড়ছে, তো এদের ক্ষেত্রে বেশ প্রজেক্টিং ফেস ছিল, মানে ফেসিয়াল স্কেলিটনটা বেশ প্রজেক্টিং
প্যাটার্নে ছিল আর কি, সেটা একটা। তারপর টিথের যে অ্যারেঞ্জমেন্টটা সেটা কিন্তু অনেকটা ইউ শেপের ছিল, ঠিক আছে, মানে মানে ইউ শেপের না, সরি ভুল বললাম, যে এই যে প্যাটার্নটা সেটা হচ্ছে অনেকটা ইলংগেটেড ইউ শেপ যেটা থাকতো সেটা হচ্ছে এফ দের ক্ষেত্রে থাকতো। মানে এফ বলতে কারা, এফ বলতে হচ্ছে তোমার শিম্প্যাঞ্জি, ওরাংউটাং, এরা হচ্ছে এফ এর ক্ষেত্রে সেকশনটা করছে। তো এফ এর ক্ষেত্রে সাধারণত ইউ শেপের থাকতো, কিন্তু এদের ক্ষেত্রে কিন্তু প্যারাবোলিক ফ্যাশন। প্যারাবোলিক ফ্যাশন কাদের থাকে, প্যারাবোলিক ফ্যাশন থাকে হিউম্যানের। হিউম্যানের কিন্তু টিথ যে প্যাটার্নটা সেটা প্যারাবোলিক হয়, ইউ শেপেড নয়। কিন্তু পার্থক্যটা বুঝতে পারছো তো যে আমি কি বলতে চাইছি? দাঁড়াও, আমি বলতে চাইছি যে এফ দের ক্ষেত্রে সেটা একদম এরকম ইউ শেপেড হতো, এরকম ইউ, প্রপার ইউ। কিন্তু এদের ক্ষেত্রে প্যারাবোলা কিরকম হয়, এরকম হয় খানিকটা, মানে প্যারাবোলিক যদি বলা যায়, এরকম প্রপার ইউ নয়। ডিফারেন্সটা বুঝতে পারছো তো কি বলতে চাইছি? এটা এরকম আর এটা এরকম, মানে দাঁতটা এইভাবে সাজানো, মানে এখানে টিথ প্যাটার্ন যদি বলো এই এরকম ভাবে সাজানো পর 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 পর, ঠিক আছে? আচ্ছা, এবার যেটা আসছি সেটা হচ্ছে এটা একটা ব্যাপার, মানে এটা খুব ইম্পর্টেন্ট আর কি। এবার হচ্ছে তোমার হচ্ছে ক্যানাইনটা সাইজটা ইনসাইজারের থেকে কম ছিল আর কি, যেটা অস্ট্রালোপিথেকাসে মোস্টলি দেখা যেত। এছাড়া লোয়ার মোলার যেটা আর কি, সেটা আর কি অনেকটা আর কি হোমিনয়েড প্যাটার্নেরই ছিল আর কি। মোলারের কাজ কি, ফুডটাকে গ্রাইন্ড করা, সেইটার জন্য কেপেবল ছিল আর কি, শেপটা সাইজটা সেরকম ছিল আর কি, সেইটাই বোঝাতে চাইছি। এছাড়াও যেটা, সেটা হচ্ছে অ্যালভিওলার পোর্শন, সেটা বেশ ঠিক ছিল। টিথ প্যাটার্নটাও মানে বেশ, টিথ প্যাটার্ন যেটা ছিল সেটা রামাপিথেকাস প্যাটার্ন হিসেবেই চিহ্নিত হয়েছে আর কি। সেটা হচ্ছে ব্যাক টিথ ডমিনেন্স, এখন সেটা রামাপিথেকাস প্যাটার্ন যেটা নামে চিহ্নিত সেটা এখন সেটা ব্যাক টিথ ডমিনেন্স নামে সবাই জানে আর কি, মানে। আচ্ছা, এদের যে মোলার প্যাটার্নটা ছিল M1 M2 M3 পর 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 ছিল, M1 M2 এবং M3, মানে এফ দের যেরকম থাকে সেরকমই এদের মোলার প্যাটার্ন ছিল। এই হচ্ছে মোটামুটি যে যে মানে যে যে ফিচার্স গুলো থাকবার জন্য এদেরকে হোমিনয়েড হিসেবে কনসিডার করা হয়, সেই হচ্ছে ফিচার্স এইগুলো। আচ্ছা, এইবার আসবো ক্রিটিসিজমে, যে কেন তোমার ক্রিটিসাইজ করা হচ্ছে। মানে এটাকে মানে একবার বলা হচ্ছে এটা হোমিনয়েড একটা স্ট্যাটাস, একবার বলা হচ্ছে যে না এটা একটা স্পেসিফিক জায়গা আছে, এরা একটা এপস এর দিকে যাচ্ছে, এরকম বিভিন্ন রকম সাজেশন কিন্তু আর কি বিভিন্ন সময় দেয়া হয়েছে, মানে বিভিন্ন প্রুফ দেয়া হয়েছে। কারণ এরা কিন্তু লোকোমোশনটা কিন্তু এদের ইরেক্ট পশ্চার এবং বাইপেডাল এই জায়গাটা ছিল, তাই জন্য কিন্তু এই হোমিনয়েড স্ট্যাটাসটা দেওয়ার কিন্তু এটা একটা কারণ। আবার কেউ কেউ বলছে না, মানে কি বলবো, বোন স্ট্রাকচার যেটা এটা এদের, সেইগুলো আবার সাজেস্ট করে নাকি কোয়াড্রুপেডাল লোকোমোশন, মানে ইরেক্ট মানে বাইপেডাল লোকোমোশন নয়। সেইটা নিয়ে একটা কনফিউশনের জায়গা কিন্তু আছে। আবার তোমার মলিকুলার বায়োলজির একটা এভিডেন্সেস মানে দিয়ে আর কি, এইটা আবার এগেনস্টে একজন বলছেন, চার্লস শিবলে এবং জন অ্যাকুইনস্ট, 1984। এই সময় তারা আর কি এই আরো বেশি জেনেটিক্স এর দিকটায় ফোকাস করে মলিকুলার বায়োলজির সাহায্যে আর কি তারা এটাকে পঙ্গিডির অ্যানসেস্ট্রাল হিসাবে চালানোর চেষ্টা করছে। পঙ্গিডি মানে সেটা আবার তোমার এপের দিকে চলে যাচ্ছে, সেটা একটা মানে পঙ্গিডি মানে ওরাং ওটাংকে বোঝানো হচ্ছে এখানে। তো ওরাং ওটাং এর অ্যানসেস্ট্রাল হিসাবে দাবি করা হচ্ছে। এরকম বিভিন্ন রকম ক্রিটিসিজম এখানে আছে। যদিও এখানে যেটা বলতে চাইছে যে পঙ্গিডি বা ওরাং ওটাং কিন্তু মডার্ন মানে মানে হোমিনয়েডিয়ার মেম্বার নয়। এটা তোমরা কি প্রাইমেট পড়েছো কেউ? মানে প্রাইমেট পুরোটা সম্পর্কে ধারণা আছে, প্রাইমেটের পরপর কোনটা হোমিনয়েডিয়া, অ্যানথ্রোপয়েডিয়া, এইগুলো আমার একটু ধারণা আছে। ধারণা আছে তো? তো সেইখান থেকেই কিন্তু এই কথাটা বলছি, এই পঙ্গিডি বা হোমিনয়েডি এই জিনিসগুলো কিন্তু সেখান থেকেই লিঙ্ক করছে। কিন্তু ওটা জানা থাকলে এই জিনিসটা বুঝতে পারবে, আদারওয়াইজ কিন্তু বুঝতে পারবে না।
ঠিক আছে, আমি প্রাইমেটস পড়াবো কিন্তু এখনো তো পড়াইনি, সেই জন্যই আমি বললাম যে আগে যদি একটু ধারণা থাকে তাহলে সুবিধা হয়, নাহলে ঠিক আছে পরে আমি যখন প্রাইমেট পড়াবো এটা লিঙ্ক করতে পারবে। ঠিক আছে, তো এটা হচ্ছে ব্যাপার, এটা হচ্ছে ক্রিটিসিজম, যে এটাকে একটা নির্দিষ্ট জায়গায় এটাকে রাখা যাচ্ছে না, সেই নিয়ে এক একজন এক এক সময় এটাকে বিভিন্ন এভিডেন্স দিয়ে এক একটা জায়গায় একে রাখবার চেষ্টা করেছে আর কি। এবার আসছি ফাইলোজেনেটিক ইস্যুতে, রিলেশনশিপ যেটা আর কি, সেটা হচ্ছে ফাইলোজেনেটিক ইস্যুর ক্ষেত্রে যেটা আসছে সেটা হচ্ছে এই এর পজিশনটা, এর পজিশনটা হচ্ছে বারবার কি চেঞ্জ করে যাচ্ছে। তো এই মানে কেউ বলছে রামাপিথেকাসকে প্রথমে একটা জায়গায় প্লেস করা হচ্ছে, সেখানে বলা হচ্ছে যে এরা হোমিনয়েডিয়া ফ্যামিলির বা জেনেরার আর কি অন্তর্গত। সেই জেনেরার মধ্যে অস্ট্রালোপিথেকাস আছে, রামাপিথেকাস আছে, আর হোমো আছে, সেটা একটা বলা হচ্ছে। আবার 1933-তে রামাপিথেকাসকে আবার একটা জায়গায় ইনক্লুড করা হচ্ছে, যেটা শিবাপিথেকাসে মানে শিবাপিথেকাস সেই পঙ্গিটি ফ্যামিলির আন্ডারে আর কি তাদেরকে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। মানে ওরাংওটাং এক্সটিং করে, সেখানে বলা হচ্ছে যে ওরাংওটাং এক্সটিং করে এই তিনটে জেনারেশন আসছে, সেটা হচ্ছে ডায়াপিথেকাস, শিবাপিথেকাস আর জিনজান্ড্রোপিথেকাস, মানে এই তিনটে আসছে, সেটা ওরাংওটাং এক্সটিং করে, সেটা একটা জায়গায় বলছে। আর একটা জায়গায় বলছে যে রামাপিথেকাস আর কি যে সেক্সুয়ালি ডাইমরফিক আর কি, মানে কি বলবো, মানে রামাপিথেকাসের মেল ভার্সনটা একরকম হয়, ফিমেল ভার্সনটা একরকম। তো এরা সাইন্টিফিক্যালি মানে সাইন্টিফিক সেক্সুয়ালি আর কি ডাইমরফিক পজিশনে আছে আর কি। তো এটা একটা মানে এটা একটা কারেন্ট ভিউ, আবার 1988 এর কথা আর কি। তো এরকম তিনটে ফাইলোজেনেটিক রিলেশনশিপ পড়লে তোমাদের এই তিনটে পয়েন্ট কিন্তু তোমাদের মেনশন করতে হবে। একটাতে বলছে যে যেটা তিনটে রামাপিথেকাস, অস্ট্রালোপিথেকাস, হোমো, এই তিনটে জেনারাতে এরা ভাগ হয়ে যাচ্ছে, এই ফ্যামিলি হোমিনয়েডিয়া ফ্যামিলির মধ্যে পড়ছে। আর একটাতে বলছে যে ডায়াপিথেকাস, শিবাপিথেকাস, জিনজান্থোপিথেকাসের মধ্যে আসছে, যেটা তোমার ওরাংওটাং এক্সটিং করে এসছে। আর লাস্টেরটা তো তোমার বললাম সেক্সুয়ালি ডাইমরফিক আর কি, মানে যেটা মানে রামাপিথেকাসেরই আর কি দুটো আর কি পোর্শন আছে, শিবা আর রামা, যেটা দুটো একটা মানে একটা হচ্ছে মেল ভার্সন, একটা হচ্ছে ফিমেল ভার্সন, তারা সেক্সুয়ালি ডিফারেন্ট বলে মানে একটাকে শিবা বলা হচ্ছে, একটাকে রামা বলা হচ্ছে, এটা একটা ভিউ এসছে। তো এই হচ্ছে তোমার রামাপিথেকাসের আর কি স্কেলিটন, কি বলবো, স্কাল একটা কি বলতে পারো, স্কালের একটা ছবি এখানে আর কি, এই স্কেলিটাল প্রজেকশনটা আর কি, আর এই দাঁতের একটা এভিডেন্স আর কি দেয়া হয়েছে, এটা একটা। এবার চলে যাবো শিবাপিথেকাসে। রামাপিথেকাসে কোনো ডাউট আছে কি? রামাপিথেকাসে কোনো কনফিউশন থাকলে বলো। হ্যাঁ বলো। হ্যাঁ ঠিক বুঝতে পারলাম না ওটা কোনটা বলো? এটা কোথায় পাওয়া গেছিল, কোথায় প্রথম? হ্যাঁ এটা তোমার অনেক জায়গাতেই পাওয়া গেছিল, রামাপিথেকাসের ডিসকভারিতে তোমাকে বললাম না যে এখানে এটা একটা হচ্ছে তোমার নর্থ ইন্ডিয়ায় একটা পাওয়া গেছিল, একটা মানে এক্সপিডিশন মতো হয়েছিল আর কি, সেখান থেকে কিছু এভিডেন্স পাওয়া গেছিল রামাপিথেকাসের। প্লাস সেখানে তখন প্রথম নাম দেওয়া হলো রামাপিথেকাস পাঞ্জাবিকাস, মানে যেহেতু এটা মানে পাঞ্জাব রিজিয়নটা মানে কি নর্থ ইন্ডিয়া, নর্থ ওয়েস্ট ইন্ডিয়া ওই জায়গাটা থেকে পাওয়া গেছিল, সেই জন্য এর নামটা প্রথমে রামাপিথেকাস পাঞ্জাবিকাস দেওয়া হয়েছিল। মানে এটা মানে একটা জায়গা থেকে শুধুমাত্র পাওয়া যায়নি, বিভিন্ন জায়গায় পাওয়া গেছিল। আবার কেনিয়া মানে ইস্ট আফ্রিকা থেকেও পাওয়া গেছিল, সেখানে আবার রামাপিথেকাস উইকেরি, যেটা পরে আবার অন্য নামকরণ হয়ে যায়, মানে কেনিয়া পিথেকাস প্রথম নাম দেওয়া হয়, তারপরে এটা নামকরণটা রামাপিথেকাস উইকেরি হয়ে যায়। তো বিভিন্ন জায়গা থেকে এর এভিডেন্সেস পাওয়া গেছে, জার্মানি থেকে পাওয়া গেছে, এশিয়া থেকে পাওয়া গেছে, টার্কি থেকে পাওয়া গেছে, পাকিস্তান থেকে পাওয়া গেছে, ইন্ডিয়া থেকে তো অবশ্যই পাওয়া গেছে, বিভিন্ন জায়গা থেকে। ঠিক আছে, আর কোনো সমস্যা? না না, আচ্ছা, রামাপিথেকাসে ফাইলোজেনেটিক ইস্যুটা বুঝতে পেরেছো তো, যে কি বলতে চাইছে? ওটা তো বলো। ওটা তো
ওরা তো ঠিক মানে প্লেস করতে পারছে না নাকি হ্যাঁ, হোমিওপ্যাথি প্রপার একটা জায়গায় প্লেস করতে পারছে না, কারণ এক একজন এক এক রকম ইন্টারপ্রিটেশন দিচ্ছে, তাই জন্য কিন্তু এটার ক্রিটিসিজম রয়েছে। তারপরে ফাইলোজেনেটিক রিলেশনে এই 3টে পয়েন্ট বলে দেওয়া আছে। 3টে পয়েন্ট বুঝতে পেরেছো তো কি বলতে চাইছে? পরিষ্কার 3টে কথা। প্রথমটাই বলে বলছে, দেন। হ্যাঁ প্রথমটাই বলছে যে রামাপিথেকাসকে মানে রামাপিথেকাস যেটা হচ্ছে একটা হোমিনয়েডিয়া ফ্যামিলির অন্তর্গত করে তাকে 3টে ভাগে ভাগ করা হচ্ছে। একটা হচ্ছে রামাপিথেকাস, অস্ট্রালোপিথেকাস, হোমো। এটা হচ্ছে হোমিনয়েডিয়া ফ্যামিলির মধ্যে পড়ছে এরা। প্রথমে একটা ইন্টারপ্রিটেশনে এটা বলা হচ্ছে। সেকেন্ড ইন্টারপ্রিটেশনে কি বলা হচ্ছে, যে এই রামাপিথেকাস ব্যাপারটাকে পঙ্গেডি ফ্যামিলির মধ্যে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। মানে মানে ও যেটা ওরাংওটাং ছিল সেইটা এক্সটিং করে এই 3টে এপ এসেছে। মানে এপ বলতে ড্রায়োপিথেকাস, শিবাপিথেকাস, জিনজান্ড্রোপিথেকাস, এই 3টে এসেছে আর কি। এটা একটা বলা হচ্ছে। আর একটা বলা হচ্ছে যে রামাপিথেকাস সেক্সুয়ালি ডাইমরফিক ছিল। মানে রামাপিথেকাসের মেল ভার্সন আর ফিমেল ভার্সন দুটো ছিল, যেটা হচ্ছে একটা শিবাপিথেকাস একটা রামাপিথেকাস, এইটা বলা হচ্ছে। ঠিক আছে, একটা হোমিনয়েডিয়া স্পিসিস থেকেই এরা এসেছে, এইটা বলা হচ্ছে রিসেন্ট। এটা এই 3টের কথাই কিন্তু মেনশন করতে হবে রামাপিথেকাসের ক্ষেত্রে। মেল যেটা সেটা শিবাপিথেকাস ভাবছে আর ফিমেলটাকে রামাপিথেকাস, হ্যাঁ মানে এরকম ভাবেই ধরা হচ্ছে যে এরা সেক্সুয়ালি ডাইমরফিক ধরা হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, মানে এটা একটা মেল ভার্সন, এটা একটা ফিমেল ভার্সন, এটা এরকম ভাবে কনসিডার করা হচ্ছে। না এই রামাপিথেকাস শিবাপিথেকাস এটা তো ডায়োপিথেকাসের পরে এসেছে তো এরা। হ্যাঁ মানে সেটা তোমার টাইম পিরিয়ডটা দেখলেই তুমি বুঝতে পারবে। ডায়োটা এবার পড়াবো, শিবার হয়ে গেলে তারপর ডায়োটা পড়াবো, বুঝতে পারবে তখন যে কোনটা আগে এসছে কোনটা পরে এসছে, সেটা বুঝতে পারবে। এখানে যে জিওলজিক্যাল টাইম স্কেলটা আমি বললাম না, দাঁড়াও কোথায় গেল, এই যে মানে আপার মায়োসিন টু লোয়ার প্লায়োসিন, এই টাইম পিরিয়ডের মধ্যে তোমার একে দেখা যাচ্ছে। এবার তার অ্যাকিউরেটটা হচ্ছে 15 মিলিয়ন ইয়ার বিপি টু 9 বিলিয়ন ইয়ার বিপি, এই টাইম পিরিয়ড স্প্যানটার মধ্যে আর কি এটা দেখা যাচ্ছে। বেসিক্যালি কি বলতো, মায়োসিন পিরিয়ডের মধ্যেই এদেরকে দেখা গেছিল, ডায়ো বলো, রামা বলো, শিবা বলো, এদের মায়োসিন পিরিয়ডের মধ্যেই সবকটাকেই মোটামুটি দেখা গেছিল। এবার একটা পরে একটা আগে, এই যা পার্থক্য, আর কিছু না। এবার শিবাতে আসছি, ঠিক আছে। শিবাপিথেকাস, শিবাপিথেকাস সেটা তোমার যেটা ডেট করা হয়েছিল সেটা হচ্ছে 12.5 টু 8.5 মিলিয়ন ইয়ার, যেটা বললাম মায়োসিন পিরিয়ডের মধ্যে আর কি বিলং করতো। তো এখানে একটা থট আছে যেটা একটা ডাইরেক্ট অ্যানসেস্টর অফ ওরাংওটাং, মানে একটু আগেই যেটা নিয়ে ডিসকাশন হচ্ছিল যে এরা ওরাংওটাং আর কি এদের ডাইরেক্ট মানে এক্সটিং করে কি এরা এসছে, এইটা একটা আর কি ধরা হয়। আর এটা মানে অনেকটাই রামাপিথেকাস আর শিবাপিথেকাস ক্লোজলি রিলেটেড আর কি প্রাইমেটস। এটা একটা ধরা, এটা শিওয়ালিক হিলস থেকে পাওয়া গেছিল, যেটা নর্দার্ন পাকিস্তান পোর্শনে পড়ে আর কি। সেটা একটা এই একটা মোটামুটি ব্যাপার যেটা পাওয়া গেছিল, মানে মেটেরিয়াল যেগুলো পাওয়া গেছিল আর কি। একটা ফেসের লার্জ পার্ট পাওয়া গেছিল, জ পাওয়া গেছিল, মানে ফেসিয়াল স্কেলিটনটাই আর কি বেশিরভাগটাই পাওয়া গেছিল আর কি। এটা একটা। এবার যে ফিচার্স, যে জিনিসগুলো মোটামুটি পাওয়া গেছিল তার ফিচার্স, সাইজ হচ্ছে মডার্ন যে ওরাং উটাং আছে সেইটার সাথে সিমিলার। শিবাপিথেকাসের সাইজটা, বডি লেন্থ, ফিট এর ওরকমই আর কি, 1.5 মিটার বা 4.9 ফিট আর কি হাইট ছিল আর কি মোটামুটি। তো এটা একটা। শিম্প্যাঞ্জির সাথে আর কি ফেজের অনেকটা মিল আছে, আবার ওরাংওটাংয়ের সাথেও একটা মিল আছে আর কি। এটা একটা। আর ক্যানাইন টিথ গুলো বড় ছিল, হেভি ছিল, মোলার্স গুলো মোটামুটি। এরা যে খাবারগুলো খেত সেগুলো হচ্ছে ওই সাবানা গ্রাস, যেটা ঘাসগুলো, সাবানা ঘাস যেটা আর কি, সেগুলো খেত। আর কিছু বীজ, সেই ধরনের জিনিসপত্র খেত। এটা একটা। ম্যাক্সিলারি ডায়াস্টেমা ছিল আর কি, ম্যাক্সিলাতে ডায়াস্টেমা দেখা যেত। ডায়াস্টেমা কি জিনিসটা জানো তো?
বেশ, আচ্ছা মোলার যেগুলো ছিল সেগুলো হচ্ছে এনামেল ছিল, থিক এনামেল ছিল, আগেরটাতেও যেটা বলেছি মোলারে কিন্তু থিক এনামেল ছিল রামাপিথেকাসের ক্ষেত্রে। ইনসাইজারটা ব্রড ছিল, সেন্ট্রাল ইনসাইজারটা ব্রড ছিল। এই মোটামুটি ফিচার্স এর মধ্যে ছিল। আচ্ছা এবার ফাইলোজেনেটিক পজিশন আর কি, আই সকেট স্ট্রাকচার মোটা আর কি, সুপ্রাভাইটাল রিজেস, এইগুলো আর কি ক্লোজলি আর কি ওরাং ওটাংয়ের সাথে একটা মিল ছিল, মানে সেটা একটা বলা যেতে পারে। আচ্ছা টিথ যেটা আর কি মোটামুটি রামাপিথেকাসের সাথে অনেকটা রিজেম্বল ছিল, ডায়াপিথেকাসের সাথেও একটা সিমিলারিটিস দেখা গেছিল আর কি। মানে এটা আবার অনেকে বলছে যে তোমার শিবাপিথেকাস মানে এটা একটা বড় ফর্ম অফ আর কি কি বলবো তোমার অ্যানসেস্ট্রাল আর কি জিনজান্ড্রোপিথেকাস, মানে অনেকে বলছে জিনজান্ড্রোপিথেকাসেরই একটা যেটা অ্যানসেস্টার, জিনজান্ড্রোপিথেকাসটা হচ্ছে অ্যানসেস্টার অফ শিবাপিথেকাস ইন্ডিকাস, যেটা অনেকটা বড় মানে লার্জ ফর্ম আর কি। এটা অনেকে বলছে মানে যেহেতু এর হাইটটা মোটামুটি ছিল, তো সেই ক্ষেত্রে এই কথাটা বলছে। তো এইটা হচ্ছে ব্যাপার, মানে এই যে ফাইলোজেনেটিক পজিশনটা অফ শিবাপিথেকাস এটা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট কিছু না, এটা জাস্ট ইনফরমেশনের জন্য মানে কি জেনে রাখা, খুব একটা যে গুরুত্বপূর্ণ সেরকমটা না। তোমার যদি শর্ট নোট আসে তুমি 1-2 লাইনে কথাটা শেষ করে দিতে পারো, খুব একটা লেখবার কিন্তু এখানে প্রয়োজন নেই, ঠিক আছে। যেটা দরকার আছে সেটা হচ্ছে সিস্টেমেটিক পজিশন, এর ক্ষেত্রে তো ওরকম আর্গুমেন্ট কিছু নেই রামাপিথেকাসের মতো। তো এইটা হচ্ছে সিস্টেমেটিক পজিশনটা তোমাকে লিখতে হবে, যে অর্ডারটা হচ্ছে আমার প্রাইমেট, সাব অর্ডারটা হচ্ছে অ্যানথ্রোপয়েডিয়া, সুপার ফ্যামিলি হচ্ছে হোমিনয়েডিয়া, ফ্যামিলি হচ্ছে পঙ্গিডি, সাব ফ্যামিলি সিবাপিথেসাইন, জেনাস হচ্ছে সিবাপিথেকাস, আর স্পিসিস হচ্ছে এস সিভালেন্সিস, মানে সিবাপিথেকাস সিভালেন্সিস, এটা হচ্ছে সায়েন্টিফিক নেম। এই যে পুরো অর্ডারটা সিস্টেমেটিক পজিশনটা এটা কিন্তু তোমাকে অবশ্যই লিখতে হবে, নাহলে উত্তরটা কমপ্লিট হবে না, ঠিক আছে। এই গেল তোমার শিবাপিথেকাস। কোনো ডাউট? ঠিক আছে। ঠিক আছে, আচ্ছা বেশ, তাহলে এবার যাব সেটা হচ্ছে ড্রায়োপিথেকাস 3 নম্বর। আচ্ছা ড্রায়োপিথেকাসের টাইম পিরিয়ডটা যেটা দেখা গেছিল সেটা হচ্ছে তোমার লোয়ার মায়োসিন পিরিয়ড, মোটামুটি লোয়ার মায়োসিন পিরিয়ডের টাইম পিরিয়ড হচ্ছে 19 মিলিয়ন ইয়ার বিপি, মানে স্পেসিফিক্যালি ড্রায়োপিথেকাস ফন্টেইনি ডিসকভার্ড হয়েছিল আর কি, সেই টাইম পিরিয়ডের মধ্যে এরা বিলং করতো। আচ্ছা লার্লেট তিনি ডিসকভার করেন, এডওয়ার্ড লার্লেট 1856 এ ফ্রান্সে তিনি ডিসকভার করেন। যেটা হচ্ছিল যে এটা হচ্ছে তোমার প্রকনসুল, প্রকনসুল এখানে একটা স্পেলিং মিস্টেক আছে, এটা কিন্তু এল হবে, এটা মাথায় রেখো, এল হবে নট এন, এখানে একটা মিস্টেক হয়ে গেছে, এটা প্রকনসুল SUL, ঠিক আছে, এন নয় কিন্তু, এটা এল। তো এটা একটা ব্যাপার, এটা আগে যেটা ভার্সনটা যেটা আফ্রিকা থেকে আর কি ডিসকভার হয়েছিল আর কি, সেইটা হচ্ছে ড্রায়োপিথেকাস আফ্রিকানাস নামে পরিচিত ছিল। এখন যেটা বেশিটাই নাম হচ্ছে যে প্রকনসুল আর কি, মানে প্রকনসুল হিসেবে পরিচিত ছিল, আদতে ড্রায়োপিথেকাস আফ্রিকানাস। তো এবার যেটা আসছে অ্যানাটমিক্যাল ফিচার্স, অ্যানাটমিক্যাল ফিচার্স এর মধ্যে যেটা এটা ক্লিয়ার হচ্ছে না, এক সেকেন্ড। হ্যাঁ অ্যানাটমিক্যাল ফিচার্স, এটা হচ্ছে ভি শেপড ম্যান্ডিবল ছিল, ডাইভার্জেন্ট টিথ রোস, ম্যান্ডিবলের শেপটা ভি শেপ ছিল। আচ্ছা ম্যান্ডিবুলার বডিটা হচ্ছে মানে কম্পেয়ার থিন ছিল আর কি, ম্যান্ডিবুলার বডিটা থিন ছিল, তোমার হাইটের তুলনায় আর কি থিন ছিল। ম্যান্ডিবুলার সিম্ফাইসিসটা যেটা ডিপ ছিল, ক্রাউন যেটা মানে ক্রাউন বলতে টিথের ক্রাউন হয় আর কি, সেটা হাই ছিল। আচ্ছা ক্যানাইনটা রোবাস্ট ছিল। আচ্ছা চিক রিজিয়নটা গ্রাসাইল ছিল,
সিঙ্গুলার প্রেজেন্ট ছিল তোমার মোলারে। এইগুলো তোমার টিথ না পড়লে বোঝাটা কিন্তু মুশকিল, টিথটা তোমাকে জানতে হবে, নাহলে এই টার্মগুলো এগুলো সম্পর্কে ধারণা আছে কি কিছু, যে এই যে বলছি মোলার, তারপরে সিঙ্গুলা, এগুলো জানা আছে? তাহলে কানেক্ট করতে পারছো তো আমি কি বলতে চাইছি? না হলে আমি এই জায়গাটা বুঝবো, মানে বলবো আবার। হ্যাঁ ম্যাম জানি। আচ্ছা ঠিক আছে, এরপর যেটা আসছি ক্যারেক্টারিস্টিক্স অফ মোলার টুথ। মোলার টুথটা ডায়াবেটিকাসের ক্ষেত্রে ভীষণই ইম্পর্টেন্ট, কারণ ডায়াবেটিকাস টুথ প্যাটার্ন যেটা আর কি বেসিক্যালি সেটা হচ্ছে ওয়াই5 প্যাটার্ন। টুথের যে আমাদের মডার্ন হিউম্যান বিইং এর মধ্যেও কিন্তু এই কিছুটা আর কি দেখতে পাওয়া যায়। এই মোলারে এই কাস্টগুলো আর কি তোমার বাক্কাল আর যে যেটা দুটো আউটসাইডে যে কাস্টগুলো আর কি, সেগুলো এরকম জয়েন্ট হয়ে আর কি, সেগুলো জয়েন হয়ে একটা ওয়াই5 প্যাটার্ন ক্রিয়েট করে। সেখান থেকে কিন্তু এটা কিন্তু ডায়াপিথেকাস প্যাটার্নও বলা হয়। এদের যে ডেন্টাল টাইপটা সেটাকে ডায়াপিথেকাস প্যাটার্নও বলা হয়, মানে এরকম জুড়ে জুড়ে এরকম একটা ওয়াই শেপের প্যাটার্ন তৈরি করে, এই সেটা কিন্তু ডায়াপিথেকাস প্যাটার্ন নামে পরিচিত। এগুলো সব এপের মধ্যেই কিন্তু দেখতে পাওয়া যায়, এবং মডার্ন হিউম্যান তো বটেই। তাই জন্য এটা খুব ইম্পর্টেন্ট একটা টার্ম। তোমরা যখন ডায়াপিথেকাস লিখবে তখন এটা ফান্ডামেন্টাল ক্যারেক্টারিস্টিক্স অফ লোয়ার মোলার টুথ, ঠিক আছে, এটা লিখতেই হবে। মানে ডায়াপিথেকাস বললেই ওয়াই5 প্যাটার্ন, মানে এটা আর কি কি বলবো, মানে খুব সিগনিফিক্যান্ট একটা জিনিস। আচ্ছা এবার আসি ফাইলোজেনেটিক পজিশনে। ফাইলোজেনেটিক পজিশন যেটা সেটা হচ্ছে খুব কনফিউজিং এক্ষেত্রেও কিছুটা। প্রথমে বলা হচ্ছে যে এটাকে প্রথমে যেটা ভাগ করা হয় আর কি, তিনটে মরফোলজিক্যাল গ্রুপে এটাকে ভাগ করা হয়। সেটা হচ্ছে একটা হচ্ছে ড্রায়োমর্ফ, তারপর হচ্ছে রামামর্ফ, তারপর হচ্ছে প্লায়োমর্ফ। ডায়োমর্ফের মধ্যে হচ্ছে এই ডায়োমর্ফরা মানে এক্সিস্ট করতো আর কি, সেইটা হচ্ছে তোমার আর্লি আর মিডিল মায়োসিন পিরিয়ডে, এটা একটা বলা হচ্ছে। আর রামামর্ফটা এক্সিস্ট করতে হচ্ছে মিডিল মায়োসিন এই সময়টাতে ইস্ট আফ্রিকাতে আর ইউরেশিয়াতে। প্লায়োমর্ফ এরা এক্সিস্ট করতে হচ্ছে তোমার আর্লি আর মিডিল মায়োসিনে, যেটা ইউরেশিয়াতে। এটা মানে ট্যাক্সোনমিতে আর কি মায়োসিন পিরিয়ডে হোমিনিডের যে কমপ্লেক্স ছিল আর কি, তাদের আর কি এইভাবে ক্যাটাগরাইজ করা হয়েছে আর কি, এই তিনটে মানে আর কি ডায়োমর্ফ, রামামর্ফ, প্লায়োমর্ফ, এই তিনটে ইয়েতে। আবার বলা হচ্ছে প্রোকনসুল অফ আফ্রিকা, যেটা আবার বলা মানে অনেকগুলো আর কি ক্যাটাগরি আছে আর কি ডায়োমর্ফের মতো। আবার আরেকটা স্কুল অফ ট্যাক্সোনমি বলছে যে ডায়াপিথেকাস মানে আর কি সাব ফ্যামিলিটা মানে পঙ্গিডি ফ্যামিলি ভাবে নামেও আর কি পরিচিত। সেখানে আবার তিনটে ভাগে ভাগ করা হচ্ছে ইয়েকে। প্রোকনসুল মানে যেটা আফ্রিকা থেকে আফ্রিকানাস, ডায়াপিথেকাস আফ্রিকানাস যেটা পাওয়া গেছিল ওটাকে বলা হচ্ছে। আর সেকেন্ড বলা হচ্ছে ডায়াপিথেকাস যেটা এশিয়া আর ইউরোপ থেকে পাওয়া গেছিল। দুটো টাইপে এখানে ভাগ করা হচ্ছে। আবার 3 নম্বর আর একটা জায়গায় বলা হচ্ছে যে না এটা নয়, মায়োসিন এফকে চারটে ইয়েতে ভাগ করা হবে। একটা হচ্ছে ডায়াপিথেকাস, একটা প্রোকনসুল, একটা লিমনোপিথেকাস, আর একটা হচ্ছে রঙ্গবোলা পিথেকাস আর কি, এটাও আবার এটা বলা হচ্ছে। কিন্তু মোস্ট কারেন্ট যেটা সেটা হচ্ছে একটা সিঙ্গেল জেনাসেই ফেলা হচ্ছে ডায়াপিথেকাস, মানে যেটা যার চারটে জেনারা আছে, এটা বলা হচ্ছে। মানে এটা কি বলতো ফাইলোজেনেটিক ইস্যু তোমাকে এই যে কে কি বলেছে কোন সময় বা কোন জায়গায় ফেলেছে এইভাবে তোমাকে লিখতে হবে, এটা কিন্তু মানে মনেই রাখতে হবে, আর কিছু করার নেই সিম্পলি। আর এখানে সিস্টেমেটিক পজিশনটা যেটা হচ্ছে ফ্যামিলি পঙ্গিডি, জেনাস হচ্ছে ডায়াপিথেকাস, জেনাস হচ্ছে ডায়াপিথেকাস, প্রোকনসুল, লিমনোপিথেকাস আর রঙ্গোলা পিথেকাস, এইভাবে হচ্ছে সাবজেনাস। এর কিন্তু কোনো সায়েন্টিফিক নেম ওইভাবে দেওয়া যাচ্ছে না, কারণ এটা এখানে কনফিউশন রয়েছে আর কি, মানে কনফিউশন ইন দ্য সেন্স এখানে আর কি বিভিন্ন জন ইন্টারপ্রিটেশনটা বিভিন্ন ভাবে দিচ্ছে, এটাই হচ্ছে ব্যাপার। তো এটা ছিল তোমার ডায়াপিথেকাস আর কি। তো তিনটে আর কি মেজর যেটা মায়োসিন পিরিয়ডের রেপ যেটা বলা যায় আর কি, শিবা, রামা আর ড্রায়ো। এছাড়াও আছে কিন্তু এছাড়া ডিসকাস করার মানে অতটা প্রয়োজন নেই, এইগুলোই হচ্ছে মেন। আসলে
এইগুলো থেকেই শর্ট নোট আসতে পারে। আর এখানে যে যেরকম ভাবে মানে পয়েন্ট ওয়াইজ পর পর দেওয়া আছে, এইভাবেই আর কি তোমাদের করতে হবে, মানে তোমাদের লিখতে হবে এই অর্ডারে, লিখলেই মোটামুটি হয়ে যাবে। মানে কিছুই না, ডিসকভারিটা কোথা থেকে হয়েছিল, তারপর হচ্ছে কি কি মেটেরিয়াল সেখান থেকে পাওয়া গেছিল, তারপর কি কি মেটেরিয়াল যেগুলো পাওয়া গেল সেইগুলোর ফিচার্স কি কি আছে সেগুলো লিখলে, তারপর তোমার ফাইলোজেনেটিক ইস্যু, আর এবং শেষে অবশ্যই সিস্টেমেটিক পজিশন, এইটা অবশ্যই মেনশন করতে হবে। ঠিক আছে? হ্যাঁ ম্যাম। হ্যাঁ, তো এবার যেটা বলছিলাম যে এইটা হচ্ছে তোমার ওই ড্রায়োপিথেকাসের যেটা পাওয়া গেছিল আর কি, টুথ প্যাটার্নের আর কি, এইটাই তোমার আর কি এখানে ছবিতে কতটা স্পষ্ট হচ্ছে, অতটা স্পষ্ট হচ্ছে না, কিন্তু এই পিঠের যে প্যাটার্নটা সেটা হচ্ছে এরকম আর কি, দেখতে পাচ্ছ কি? এই যে এরকম ভাবে ছিল। আর এই ওয়াইফাই প্যাটার্নটা কিন্তু এখানে স্পষ্ট আর কি, এই যে মোলার টিথ গুলো যদি তোমরা দেখো তাহলে বুঝতে পারবে। এই যে এই জায়গাটা বলছি, এখানে কিন্তু ওয়াইফাই প্যাটার্নটা আর কি ক্লিয়ার বোঝা যায়, এই যে ওয়াই, প্রপার ওয়াই, তাই জন্যই কিন্তু ওয়াইফাই বলা হচ্ছে। ঠিক আছে? আর এই তোমার ম্যান্ডিবেল আর এই প্যাটার্নটা আর কি দেওয়া রয়েছে এখানে ছবিতে, আর কিছু নয়। তো এই ছিল তোমার তিনটে পরপর ড্রামা শিবা ড্রায়ো। কোনো কোয়েশ্চেন আছে? না ম্যাম, একটু পড়ে নি, তারপর আপনার বলুন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তোমরা আচ্ছা, তুমি যেটা দিয়েছো আর কি, তুমি অ্যাসাইনমেন্ট দিয়েছো আপার প্যালিলিথিক, ঠিক আছে? আপার প্যালিলিথিকে যেটা দিয়েছো শুরুতে, শুরুর ব্যাপারটা হচ্ছে তুমি ওইভাবে না বলবে না যে এটা প্যালিলিথিক পিরিয়ডের 3 নম্বর স্টেজ, এটা লেখবার প্রয়োজন নেই। ঠিক আছে? আপার প্যালিলিথিক কোয়েশ্চেন আসলে ডাইরেক্ট তুমি পরপর আপার প্যালিলিথিক যেরকম লিখছো ওরকমই লিখে যাবে। ছবিগুলো একটু বেটার আঁকার চেষ্টা করো, মোটামুটি হয়েছে, আমি বলছি না খুব খারাপ হয়েছে, মোটামুটি হয়েছে। ছোট ছোট আঁকো, কম আঁকো, কিন্তু একটু ঠিকঠাক আঁকার চেষ্টা করো। মানে যেরকম আছে না ওরকম শেপটা অন্তত বজায় রাখার চেষ্টা করো। ঠিক আছে? মানে এমনটা আর কি, মানে দেখে যেন তুমি বুঝতে পারো হ্যাঁ আমি যেটা লিখছি সেটা আর কি, মানে আর কি কনফিডেন্সটা আমার আছে যে হ্যাঁ এটা আমি ঠিকই লিখছি, ভুল লিখছি না, সেইটা যেন থাকে উত্তরের মধ্যে। এমনিতে লেখার প্যাটার্নটা ঠিকই আছে। আর সবসময় একটা জিনিস মাথায় রাখবে যে যদি আপার প্যালিলিথিক ব্রড কোয়েশ্চেন আসে না, মানে যদি বলে আপার প্যালিলিথিকের ক্যারেক্টারিস্টিক সম্পর্কে লেখো, তাহলে অতটাও ইলাবোরেটলি লেখবার প্রয়োজন নেই। শাটল পেরিয়ান বা পেরিগডিয়ান, ম্যাগলেনিয়ান সব জায়গাটাই লিখবে, কিন্তু একটু একটু ছুঁয়ে ছুঁয়ে যাবে, মানে যেটা ওই না পিরিয়ডে ম্যাম, খুব এটা আমি লিখেছি, মানে এটা আমি একটা কম্পিউটারে নোট করে রেখেছি। নোট আমি করেছো, তারপর হ্যাঁ আমি বুঝতে পেরেছি, সেটা আমি বুঝতে পেরেছি যে তুমি তোমার নোটের জন্য এটা যেমন লিখেছো। ধরুন আমি ম্যাকডেলিয়ান একটা পর্ব আমি বাদ দিয়েছি, আমি ওটা লিখে, ওটা আমি পরীক্ষার সময় হয়তো টাচ করে যাবো যে ওর 5টা স্টেজ পাওয়া গেছিল, M0, M1, M2, হ্যাঁ M3, হ্যাঁ হ্যাঁ M4। হ্যাঁ আমি দেখেছি। আমি ওটা মানে আমি হ্যাঁ বলো। আমার মানে একবারে পড়াটা হয়ে যায়, একবারে হয়ে যায়, হ্যাঁ সেটা তুমি তুমি ঠিকই করেছো, কিন্তু পরীক্ষার সময় যেটা লিখবে আর কি না না, এটা সম্ভব না ম্যাম, অত তো লিখতে পারবো না। সেটাই আমি বলে দিলাম যে অত কিন্তু সময় পাবেও না, তো সেই সময় তোমাকে কোয়েশ্চেন বুঝে আনসার করতে হবে, সেটা মাথায় রেখো। ঠিক আছে? তার জন্য আমি পরীক্ষাটা নেব যে তোমরা পরীক্ষায় কিভাবে ডিলটা করছো সেটা জানবার দরকার আছে। কারণ শুধু আমি জানলাম, নোটও প্রিপেয়ার করলাম, কিন্তু টাইম ম্যানেজমেন্ট আমার কতটা কি হলো না হলো সেটাও কিন্তু একটা দেখবার বিষয়। ঠিক আছে? এটা একটা। আচ্ছা, আর এছাড়া তোমরা এর মধ্যে যে কটা ক্লাস হচ্ছে তাতে কোনো কনফিউশন বা কোনো কোয়েশ্চেন? না ম্যাম, ঠিকই আছে, সবগুলো আমি পড়ে নিয়েছি খুব ভালোভাবে, পড়ে নিয়েছো পড়ে তো? নিয়েছি, নিওলিথিকটাও খুব ভালোভাবে পড়েছি। আপনার ওইটা আমি মানে ওই যে আপনার প্রোগ্রেসিভ আর কি এক নিয়ান্ডারটাল, ওটা আমি পুরোটাই বুঝে গেছি, না বোঝার কিছু নেই। আর অপরিষ্কার আমাকে কিছু ম্যাম নেই তো? শুধু না, কোনো কিছু নেই। আমাকে আর্কিওলজি ব্যাপারটা খুব ভালো হয়ে গেছে। আমি হয়তো রেডি তো? লেট করে পাঠাচ্ছি, কিন্তু আমি বুঝে গেছি পুরোটাই, বুঝে মানে গেছো কি তো? লিখতে হবে না লিখতে হবে এটা আমি বুঝে গেছি, হ্যাঁ মানে এটাই যেটা আমি আগে জানবার। বুঝতাম না। না না, পরিষ্কার হয়ে যাওয়ার দরকার আছে, যে একটা তোমার ঠিকঠাক কনসেপ্টটা তৈরি হয়ে গেলে ব্যাস অনেকটা আর কি নিশ্চিন্ত।
তো এবার যেটা হবে পরীক্ষাটা তাহলে একটু ডিসকাশন করো যে তোমরা কবে নেবে। আমি আর একটা ক্লাস নেব, অস্ট্রালোপিথেকাসটা অন্তত করাবো, না হলে অস্ট্রালোপিথেকাস থেকে কোয়েশ্চেন কিন্তু ছিল, ঠিক আছে? বিগত 10 বছরের প্রশ্ন যদি তোমরা দেখো তাহলে দেখতে পাবে অস্ট্রালোপিথেকাসও ছিল, হোমো ইরেক্টাস আর হোমো হ্যাবিলিস থেকেও বোধহয় একটা কোয়েশ্চেন ছিল। তো এবার তোমরা যদি বলো যে অস্ট্রালোপিথেকাসেই ক্লাস মানে আর্কিওলজি পোর্শনটা শেষ করে দিন, কারণ অস্ট্রালোপিথেকাসটা অনেকটা বড়, ছোট পোর্শন কিছু নয়, কারণ টাইপ আছে ওর আবার ওটা করে শেষ করে দিন। ওটা করে শেষ করে দেবো, তাহলে হোমো হ্যাবিলিস বা হোমো ইরেক্টাস এইগুলো করাবো না, সেটা কিন্তু চিন্তা করে বলো। কারণ চিন্তা করে বলি পরের ক্লাসটা হোক। আচ্ছা বেশ, তাহলে অস্ট্রালোপিথেকাসটা হয়ে যাক, তার মধ্যে তোমরা ভেবে নাও যে তোমরা আর্কিওলজি করবে নাকি আর কি অন্য ইয়েতে যাবে, আর কি বায়োলজিতে যাবে অন্য সেকশনে। আর একটা ব্যাপার যেটা তোমরা ওই সোশ্যালের ব্যাপারটাও বলেছো, যে সোশ্যালে তোমাদের ফ্যামিলি, ম্যারেজ, কিনশিপ এই 3টে জায়গা বলেছো তো? এই 3টে জায়গা হলে ভালো হয় এটাই বলছো? মানে এটা কি বলছো যে নোট প্রোভাইড করব নাকি আমি বোঝাবো, কোনটা সেটা বলো। কারণ ওগুলো জানো তো মানে বোঝাবেন। হ্যাঁ বলো। বোঝাটাই মেন তাই তো? তাহলে সেভাবে পিডিএফটা এবার পিডিএফ থাকলে পাঠিয়ে দিবেন ক্লাসে এসে। না দেখো বোঝাটাই মেন, মানে আমি বুঝতে পারছি না ইউনিলিসেন ডিসেন্ট মানে এটা বাইলিস ডিসেন্ট ওইগুলো না একটু গোলমাল লেগে যায়, তারপর সেই ছবি আকারে ম্যাক্সিন মানে গন্ডগোল লেগে যাচ্ছে। বুঝতে পেরেছি। না ব্যাপারটা হয় কি বলতো, সোশ্যালে কিন্তু ছবির জায়গাটা খুব একটা থাকে না তো, যেমন আর্কিওলজি ছবি দেখিয়ে দেখে আমি বললাম সেটা একটা হয়, কিন্তু বায়োলজিতেও হয় জিনিসটা, কিন্তু সোশ্যালে ওই ব্যাপারটা হয় না, অনেকটা বলার জায়গা থাকে, ঠিক আছে? আমি চেষ্টা করছি কিছু মেটেরিয়াল প্রোভাইড করার, সেটা একটা। আচ্ছা তোমাদের যে ওই বইটার কথা বলেছিলাম, তোমরা ওই বইটা কি পেয়েছো? কারণ ওটা অনেকটা জায়গা কভার করা আছে তো, সেটাই আমি বলছিলাম আর কি। না ম্যাম, ওটা নতুন নতুন হয়ে গেছে, আর নতুনটা এখন পাওয়া যাচ্ছে না, পুরোনোটা তো পাচ্ছি না। আপনাদের বলেছিলাম, আমি গেছিলাম কিন্তু পাচ্ছি না। নতুনটা পাওয়া যাচ্ছে অ্যাভেলেবল না, এখন পর্যন্ত অ্যাভেলেবল নেই। এখনো পর্যন্ত অ্যাভেলেবল নেই। আচ্ছা বেশ বেশ, মানে তোমাদের কলেজ স্ট্রিটের অ্যাক্সেসটা খুব একটা নেই বোধহয়। ফরম্যাটে থাকে তো একটু, আপনার যদি পিডিএফ ফরম্যাটে থাকে একটু পাঠিয়ে দিবেন, তাহলে আমি ওটাকে ডাউনলোড করে নেবো। আমার হ্যাঁ বুঝতে পেরেছি, কিন্তু আমার কাছে পিডিএফ ফরম্যাটে নেই, আমার কাছে হার্ড কপি আছে, এটাই সমস্যা। আমি হয়তো একটা কাজ করব, যে তোমাদের যে পোর্শনটুকু দরকার সেই পোর্শনটুকু পাঠিয়ে দেবো, মানে যে জায়গাটা আমি মনে করছি যে এই পোর্শনটা হলে ওদের সুবিধা হবে সেই জায়গাগুলো পাঠিয়ে দেবো। কারণ পুরো বই নিয়ে তোমার ঘেটে সত্যিই কোনো লাভ নেই, সময় নষ্ট ছাড়া কিছু নয়, ঠিক আছে? ঠিক আছে, তাহলে আজকে তো এই অবধি। আমি দেখি আর একটা ক্লাস সোশ্যালের জন্য আর কি, আমি বুঝতে পারছি সোশ্যালের জন্য আমি স্যারের সাথে একটু কথা বলে নিই, তারপরে আমি সেটা জানাচ্ছি, ঠিক আছে? আর তুমি নিওলিথিকটা আর নিয়ান্ডারথাল এই দুটো একসাথে করো, টাইম নাও, টাইম নিয়ে করো, করে আমাকে কিন্তু অবশ্যই পাঠাবে, আমি তাহলে চেক করে দেবো। আচ্ছা এটা একটা ব্যাপার। আর একটা ব্যাপার হচ্ছে যে অ্যাসাইনমেন্ট কিন্তু আমি বিগত অনেকদিন দেইনি, তাহলে আমি কি দেব অ্যাসাইনমেন্ট এবার? একটা অ্যাসাইনমেন্ট আমি তাহলে দিয়ে দিই, ঠিক আছে? তাহলে এই বিগত যে ক্লাসগুলো হয়েছে তার মধ্যে থেকে আর কি আমি অ্যাসাইনমেন্ট দিয়ে দেব। লাস্ট আমি নিয়ান্ডারথাল থেকেই দিয়েছিলাম, তারপরে তো আর অ্যাসাইনমেন্ট কিছু দেইনি। আমি ক্রোম্যাগনান বা গ্রিমেলডিম্যান, এই ট্রান্সলেটম্যান, এই এদের থেকে আর কি অ্যাসাইনমেন্টটা দেব, ঠিক আছে? ঠিক আছে, ঠিক আছে, এই অবধি। নেক্সট উইক আমি দেখা হচ্ছে কখন আর কি, মানে কোন ডেটে করব, মানে স্যাটারডের আগে যে ক্লাসটা করব সেটা কবে করব সেটা আমি জানিয়ে দেবো, ঠিক আছে? ঠিক আছে।